নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠরত এই মুহূর্তে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন জানাবো। তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের রিনিউয়াল শুরু হয়ে গেছে এবং সেটা চলছে। এর পাশাপাশি তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ, যেটা তোমরা প্রত্যেকে অপেক্ষা করছিলে যে এক্সাম ফর্ম ফিল আপের নোটিফিকেশন ইউনিভার্সিটি থেকে কবে পাবলিশ হবে এবং এই এক্সাম ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোন কোর্সে কত টাকা ফিস পড়বে, এক্সাম ফর্ম ফিল আপের কতদিন পরে তোমাদের ফাইনাল পরীক্ষা হতে চলেছে, বিস্তারিত ইনফরমেশন এবং এর পাশাপাশি তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা এক্সাম ফর্ম ফিল আপের কতদিন পরে হবে, তো সমস্ত ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তার আগে প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করব, তোমরা যারা এখনও পর্যন্ত মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো সর্বপ্রথমে তোমাদেরকে যে বিষয়টি জানাবো, তোমরা প্রত্যেকেই জানো যে রিনিউয়াল যেটি চলছে সেটা কিন্তু পিজি ফার্স্ট ইয়ার যারা এবছর পরীক্ষা দেবে তোমাদের প্রত্যেককেই কিন্তু এই রিনিউয়ালটি করতে হবে, এটা বাধ্যতামূলক। তবে এই যে রিনিউয়ালটা করা হচ্ছে এটা কিন্তু ফার্স্ট ফেজ, এটার কিন্তু সেকেন্ড ফেজ আবার দেবে, তখনও তোমরা করতে পারবে। অর্থাৎ এখন যদি তোমরা না করো তাদের কিন্তু সেকেন্ড ফেজে তোমরা যখন রিনিউয়ালের সুযোগ দেবে তখনও করে নিতে পারবে, তখন কিন্তু এটা বাধ্যতামূলকভাবে তোমাদের করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ বা তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে এ সম্পর্কে কী আপডেট আছে। তো তোমাদেরকে জানিয়ে রাখবো, এই যে রিনিউয়াল চলছে 21 তারিখে শেষ হয়ে যাবে এই রিনিউয়াল প্রক্রিয়া ফার্স্ট ফেজ, তার পরপরই কিন্তু তোমাদের এক্সাম ফর্ম ফিল আপের নোটিফিকেশন ইউনিভার্সিটি থেকে পাবলিশ হবে। তবে যেটা জানা যাচ্ছে তার আগেও, অর্থাৎ রিনিউয়ালের শেষ পর্যায়ে গিয়েও কিন্তু তোমাদের এক্সাম ফর্ম ফিল আপের নোটিফিকেশন পাবলিশ হতে পারে। তবে এর আগে কিন্তু তোমাদের ইউনিভার্সিটি থেকে এক্সাম ফর্ম ফিল আপ করিয়ে নেওয়া হবে এবং সেই এক্সাম ফর্ম ফিল আপের জন্য কিন্তু নির্দিষ্ট একটা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ তোমাদের সময় দেওয়া হবে এবং সেই এক্সাম ফর্ম ফিল আপের জন্য তোমাদের কোন কোর্সে কত টাকা ফিস পড়বে তোমরা একটু অন স্ক্রিনে দেখো, তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোন কোর্সে কত টাকা ফিস নির্ধারণ করা হবে। তো সেক্ষেত্রে এই যে ফিসটা আমরা এখানে দেখছি এই ফিসটাই কিন্তু তোমাদেরকে পে করতে হবে। সেক্ষেত্রে যারা থিওরি 100 মার্কসের পার পেপার এক্সাম দেবে তাদের কিন্তু 150 টাকা করে পার পেপার দিতে হবে এবং যারা থিওরি 50 মার্কসের পরীক্ষা দেবে তাদের কিন্তু 75 টাকা পার পেপার দিতে হবে। এবং এছাড়া এক্সামিনেশন সেন্টার ফিস পার এক্সামিন ফর থিওরি এক্সামিনেশন, অর্থাৎ সমস্ত পরীক্ষার্থী যারা পরীক্ষা দেবে তাদের কিন্তু এক্সামিনেশন সেন্টার ফিস দিতে হবে 100 টাকা করে, এটা কিন্তু টোটাল সমস্ত পেপার মিলিয়ে। এরপরে যারা প্র্যাকটিক্যাল পেপার পরীক্ষা দেবে 100 মার্কসে তাদের হচ্ছে 300 টাকা পার পেপার এবং যারা 50 মার্কসের প্র্যাকটিক্যাল পেপার দেবে যেমন ডিজার্টেশন তাদের ক্ষেত্রে কিন্তু 150 টাকা পার পেপার দিতে হবে। এরপরে দেখো প্রজেক্ট ওয়ার্ক আছে, এখানে কিন্তু 100 মার্কসের ডিজার্টেশন 100 মার্কস পার পেপার, সেক্ষেত্রে কিন্তু 300 টাকা করে পার পেপার দিতে হবে। এরপরে দেখো ফিল্ড ওয়ার্ক 100 মার্কস, ভাইবা ভয়েস 50 মার্কস পার পেপার হচ্ছে তোমাদের 150 টাকা করে দিতে হবে। এরপরে দেখো লেখা আছে এক্সামিনেশন সেন্টার ফিস পার এক্সামিন ফর ভাইবা ভয়েস প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, সেক্ষেত্রে কিন্তু 100 টাকা করে কিন্তু তোমাদের এক্সামিনেশন সেন্টার ফিস দিতে হবে। এরপরে দেখো লেখা আছে অ্যাসাইনমেন্ট 100 মার্কস পার পেপার তোমাদের 30 টাকা করে এবং যাদের 50 মার্কসের অ্যাসাইনমেন্ট পরীক্ষা হবে তাদের কিন্তু পার পেপার 20 টাকা করে এক্সামিনেশন ফিস দিতে হবে। এক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখবো যারা আর্টসের স্টুডেন্ট আছো বা সায়েন্স বা কমার্স সমস্ত স্টুডেন্টের ক্ষেত্রেই কিন্তু আলাদা আলাদা ফিসের স্ট্রাকচার আছে। সেক্ষেত্রে তোমরা এই যে স্ট্রাকচারটা তোমাদেরকে দেখালাম তোমরা নিজেদের সাবজেক্ট এখানে কম্বিনেশনটা দেখে এখানে কিন্তু ক্যালকুলেট করে দেখে নেবে যে তোমাদের কত টাকা ফিস পড়ছে। সচরাচর কিন্তু আর্টস সাবজেক্টের ক্ষেত্রে 820 টাকায় এক্সামিনেশন ফিস পড়ে। তো সেক্ষেত্রে তোমরা এক্সাম ফর্ম ফিল আপ ফিস ওখানেই যখন লগ ইন করবে তখনও কিন্তু সেখানে তোমাদের শো করবে। এরপরে তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে এই এক্সাম ফর্ম ফিল আপের কতদিন পরে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা হবে। তো তোমাদেরকে জানিয়ে রাখবো এক্সাম ফর্ম ফিল আপ শেষ হওয়ার 10 থেকে 15 দিনের মধ্যেই কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা হবে, অর্থাৎ জুলাই মাসের মাঝামাঝি বা শেষের দিকে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা হতে চলেছে এই বছর। আশা করছি বুঝতে পারছো এবং পরবর্তীতে যখন ফাইনাল পরীক্ষা হবে অবশ্যই আমরা সেটা আমাদের চ্যানেলে আপডেট দিয়ে দেবো যে কতদিন পরে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে। এবং এর পাশাপাশি তোমরা যারা এই অ্যাসাইনমেন্ট পরীক্ষার হুবহু উত্তরপত্র এবং ফাইনাল পরীক্ষার কমনযোগ্য সাজেশন নোটস নিতে চাইছো অবশ্যই তোমরা মডার্ন স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করে নেবে। এখানে কিন্তু তোমরা যেমন অ্যাসাইনমেন্ট পরীক্ষার উত্তরপত্রগুলো স্বল্পমূল্যে পেয়ে যাবে, এর পাশাপাশি তোমরা কিন্তু ফাইনাল পরীক্ষার কমনযোগ্য সাজেশন নোটসও পাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এনএসইউ রিলেটেড সমস্ত রকম ইনফরমেশনগুলো সবার আগে পেতে।